হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ওয়াদি সাব বলে একটা জায়গা আছে ওখানে। এটা আমরা যেদিনে নিজুয়া থেকে ফিরেছিলাম বাড়ি তার একদিন পরের ভিডিও। ওই দিন সকালে মেয়ে স্কুল গেছে, হাজব্যান্ড অফিস গেছে, অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আমরা ওই 3:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখানে আসতে আমাদের ওই 2.5 ঘন্টা মতো টাইম লেগেছে। মাঝখানে আমরা একবার দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, তারপরে আমরা এখানে চলে এসেছি। এখানে আসার পরে হোটেলে রুম সব নিয়ে আমাদের নিচে একটা রুম ছিল, কিন্তু আমরা ভাবলাম যে আমরা ওপরেই থাকবো সবাই একসাথে, তাহলে আড্ডাটা ভালো হবে। তো ওই জন্য এখানে 3টে রুম ছিল, 3টে রুমে আমরা নিয়েছিলাম। তো নেওয়ার পরে দাদার ও করে গিয়ে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলো আর চা নিয়ে এসেছিলো আমাদের জন্য। তো ওইগুলোই এখন সবাই বসে খাচ্ছে। আমি একটু পরে গিয়ে খাবো। আমি সেই সময় ভাবলাম তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। রুম খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট ছিল, মানে ভালোই ছিল। আর আমাদের এই রুমটার সাথে একটা অ্যাটাচ ব্যালকনি বা বারান্দা ছিল, যেটা থেকে পুরো সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছিল। হোটেলটার সাইডেই চলছিল কনস্ট্রাকশনের কাজ, তো ওই জন্য আমি আর বেশিক্ষণ ওখানে দাঁড়ালাম না, ভেতরে চলে যাচ্ছি। রুম থেকে বা বারান্দাতে বসে এত সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যাবে পরিষ্কারভাবে। তো এরপর আমি চলে যাব ওয়াশরুমটা দেখাতে। ওয়াশরুমটা আমি প্রথমে দেখেছিলাম, যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এবার রাত্রের ডিনার যেহেতু আমরা সঙ্গে নিয়ে এসেছি, তো আমাদের ডিনার করতে যাওয়ার কোনো চাপ নেই বা কিনতে যাওয়ারও কোনো ব্যাপার নেই। ওটাই আমরা, এখানে মাইক্রোওভেন আছে, ছোট্ট একটা কিচেন আছে যেখানে ইন্ডাকশান আছে আর হিটার দিয়েছে আর মাইক্রোওয়েভ আছে। তো ওটাতেই আমরা খাবার গরম করে নেব। এখন একটু চা স্ন্যাক্স খেতে খেতে গল্প করি চলো। পরের দিন সকালে আমাদের বেরোনোর আছে, মানে আমরা বেরোবো 7টা, 6:30, 6:45 নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা বলতে আমি, দাদা আর বৌদি, মা বাবা আর মেয়ে হাজব্যান্ড ওরা যাবে না, কারণ আমরা এখন ওয়াদি সাব বলে যে জায়গাটা আছে মেন, যেটাকে ওয়াদি সাব বলে, সেখানটাতে যাব। ওখানটাতে ওরা যেতে পারবে না, মানে ওখানটা অনেকটা হাঁটা আছে, প্লাস সুইমিং করে কিছুটা যেতে হবে, এরম অনেক কিছু আছে। তো ওই জন্য ওরা কেউ যাবে না, আমরাই যাব। তো আমরা 6:30, 6:45 নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। হেঁটে ওই 10-15 মিনিট মতো লাগবে ওখানটায় পৌঁছাতে। ওখানটায় পৌঁছে তারপর দেখাচ্ছি ওই জায়গাটা কেমন। আর এখানে আমি যেহেতু আমরা প্রত্যেক বছরই পুরী যাই, কিন্তু কোনোবারেই আমি পুরীর থেকে সূর্যোদয় বা সূর্যাস্ত হয়তো একবার দেখেছি, কিন্তু সূর্যোদয় কোনো দিনই দেখিনি। এর থেকে বলা ভালো যে দেখা হয়ে ওঠেনি, কারণ অত সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় আর কোনো দিন দেখা হয়নি। তো এটা যেহেতু আমাদের মানে রুমের বাইরেই যে বারান্দা রয়েছে সেখান থেকেই আমরা বসে দেখতে পাবো, সেই জন্য আরও ভালো দেখতে পেলাম এবং দেখতে ইচ্ছে করলো। কারণ কোথাও যেতে হয়নি, কিচ্ছু না, জাস্ট রুম থেকে বারান্দায় বেরিয়েই সূর্যোদয় দেখতে পাচ্ছি। এর থেকে আর ভালো কী হতে পারে। ভোরবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, সাথে সমুদ্রের জলের গর্জন, সাথে সূর্যোদয়, খুবই ভালো লাগছিলো, দারুণ লাগছিলো। তো যাই হোক, আমাদের টাইম হয়ে গেছে, আমাদেরকে বেরোতে হবে, নয়তো এবারে লেট হয়ে যাবে। আমাদের হোটেল থেকে ওয়াদি সাব আসতে পায়ে হেঁটে আমাদের 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। ওখানে এসে আমরা যেহেতু ফার্স্টে এসেছি, ফার্স্টে আসার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। আমরা পুরো কনফিউজ যে কি করব না করব, কারণ তখন একটাও লোক ছিল না ওখানে, শুধু জাস্ট দোকানগুলো খুলেছে। দোকান বলতে যারা ওই লাইফ জ্যাকেট, জুতো, সেফটি রিলেটেড জিনিস ভাড়া দেয়, সেই দোকান। আমরা ওখানে গেছিলাম শুধুমাত্র লাইফ জ্যাকেট ভাড়া নেওয়ার জন্যই, কিন্তু ওরা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলল যে জুতোটাও নিতে, কারণ জুতোটা আমাদের পা স্লিপ করবে না হলে যখন আমরা জলের তলায় হাঁটবো। তো ওই জন্য আমরা জুতোটাও নিলাম। আমাদের সঙ্গে আরেকটা কাপল ছিল, তো কিছুটা হাঁটার পরেই দেখলাম ওরা হারিয়ে গেল কোথায়, মানে ওরা এতটা স্পিডে হাঁটতে আরম্ভ করলো যে ওদেরকে আমরা আর খুঁজে পেলাম না। তো আমরা কনফিউজ হয়ে হাঁটতে লাগলাম।
আর আমরা ওই জুতো জ্যাকেট এইসব ভাড়া নেওয়ার পরে আমরা 1 রিয়েল করে, সবগুলোরই ভাড়া 1 রিয়েল করে নিয়েছিল। আর আমরা যে নৌকাটায় করে নদী তো না, ওই ওয়াদি বলে এগুলোকে, ওটার এপার থেকে ওপারে এলাম, ওটার জন্য 1 রিয়েল লাগলো। হয়তো হার্ডলি 1 মিনিট কি 2 মিনিট লেগেছে আমাদের ওটা ক্রস করতে। যাই হোক, কোনো অপশন নেই, এইভাবেই আমাদেরকে পেরিয়ে আসতে হবে। অনেকটা রাস্তা আসার পরেও সেরকম কিছু বুঝতেও পারছি না, দেখতেও পাচ্ছি না। তারপরে হঠাৎ দেখতে পেলাম অ্যারো দেওয়া আছে, মানে আমরা কোন দিকে যাব সেটাই বুঝতে পারছিলাম না। আর আমাদের সঙ্গে যারা ছিল তাদেরকে যদিও একটু পরে দেখলাম, কিন্তু দেখলাম ওরা সুইমিং করে যাচ্ছে, মানে যেখানেই জল স্টার্ট হয়েছে সেখানে ওরা নেমে গেছে, ওই জলের উপর দিয়েই ওরা যাচ্ছে। তো আমরা তো এত তাড়াতাড়ি নামিনি, কারণ আমি আর বৌদি তো সাঁতার জানি না, তো তাই জন্য আমরা যতটা হেঁটে যাওয়া সম্ভব ততটাই হেঁটে যাওয়ার চেষ্টা করছি। তাই জন্য মাঝে মাঝে কনফিউজ হয়ে দাঁড়িয়েও পড়ছি। প্রত্যেকটা জায়গার ভিডিও করা সম্ভব হয়নি, কারণ রাস্তাটার অবস্থা এমনই ছিল, বড় বড় পাথর, পাহাড়ের উপর দিয়ে যাওয়া, এগুলো তো আমাদের অভ্যেস নেই, তাই জন্য এটা আমাদের জন্য একটু ডিফিকাল্টি ছিল। যে কোনো সময় নামা যাবে, যতটা যাওয়া যায় যাই। তাই দাদা বলল যে যতটা যাওয়া যায় যাই, না হলে তো জলটা আছে, সেখানেই নেমে যাবো, ওখানেই আমরা স্নান করে চলে আসবো। যতটা হাঁটা যায় হাঁটি। আমরা অনেকটা হেঁটেছি, অনেকক্ষণ ধরে, প্রায় 2-2.5 ঘন্টা ধরে আমরা হেঁটে হেঁটে গেছি, কিন্তু আমরা পুরো কনফিউজ যে কোথায় নামবো বা কোন দিকে রাস্তা। একটা জায়গাতে গিয়ে লেখা আছে ডেড এন্ড, আর একটা সাইডে লেখা আছে যে এখানে জলে নামতে হবে, ওখানে আর কোনো অ্যারো নেই। এই জলের দিকে চলে কিছু হবে না। তো আমাদেরকে দেখেছিল যে আমরা কনফিউজ হচ্ছি নামবো কি নামবো না এই ভেবে, তো ওরা ওই ডেড এন্ডের জায়গাটা পেরিয়ে গিয়ে আমাদেরকে হাত বাড়িয়ে ডাকলো, দিয়ে বললো যে এদিকে রাস্তা আছে, চলে এসো। কিন্তু মনে হয় আমাদের না গেলেই ওদিকটা ভালো হতো, কারণ আমরা ও পাশটা পুরো গিয়ে আমাদের ওখানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট কি 1 ঘন্টাই হবে আমাদের টাইমটা নষ্ট হয়েছে। গিয়ে দেখলাম কিচ্ছু নেই, আবার আমাদেরকে ব্যাক করে আসতে হলো। দিয়ে আমরা যেখানে জলে নামবো ঠিক করেছিলাম সেখানে জলেই নামলাম। তো ফালতু ফালতু আমাদের টাইম নষ্ট হলো। তো এই রকম কনফিউজ, মানে প্রথমে যেহেতু গেছি এইভাবে আমরা কনফিউজ হয়েছি এবং আমাদের টাইমটা ওয়েস্ট হয়েছে। তো যাই হোক, আমরা জলে নেমে গেছি, কিন্তু ওখানে মানে ক্যামেরা, ছবি তোলা, ভিডিও করা তো প্রচণ্ড মুশকিল ছিল। তার মধ্যেই দাদা একটুখানি করেছিল, কারণ ওখানে দাঁড়ানোই সম্ভব হচ্ছে না। তো আমরা একদম ভেতর অবধি গেছিলাম, যেখানটাতে ঝর্ণাটা আছে মেন, সেখান অবধি গেছিলাম। খুব ভালো লাগলো, কারণ এইরকম এক্সপিরিয়েন্স আমি কোনো দিন করিনি, কারণ আমার যেহেতু সুইমিং জানা নেই, আমি কোনো দিনই পারতাম না করতে। প্রচণ্ড আমার ভয় ছিল এইসব। লাইফ জ্যাকেট পরেও আমি ভাবিনি যে ভেসে থাকতে পারবো বা যেতে পারবো। তো যাই হোক, এইসব করে আমরা প্রায় 12টা 12:30টার দিকে ফিরে এসে আমাদের জন্য ব্রেকফাস্ট এনে রেখেছিল হোটেলে, তো গোগ্রাসে গিললাম, কারণ প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো। খেয়ে নিয়ে স্নান করে আমরা ভীমা সিংকল বলে যে জায়গাটা আছে সেখানে চলে এসেছি। এখানে এসে মা বাবা নামেনি, কারণ ওরা যেহেতু আগের বারে এসেছিলো, ওরা নেমেছিল, আমরাই নেমেছি। এবং ওই ফিসপা, যে ন্যাচারাল ফিসপা হয় এখানে, সেটা করতে বসে গেছি। না না না, ওইখানটা গিয়ে বস, সেই যে ওই দুটো ঠাকুমা বসে আছে না, দিদিমা বসে আছে, তার পাশে গিয়ে বস। ওইখানটা উঁচু হয়ে যাবে, এটা দিয়ে নাম না। হ্যাঁ, আসছে না। ওই যে নাড়াচ্ছিস কেন? আমাদের ফিসপা করা কমপ্লিট। এবারে আমরা চলে যাব, মানে বাড়ির উদ্দেশ্যেই যাব, কিন্তু মাঝখানে রাস্তায় লাঞ্চ করতে হবে। তো আমরা ঠিক করলাম যে আমরা খাবার তুলে নিয়ে সমুদ্রের ধারে গিয়ে বসে খাবার দাবার খেয়ে আমরা একটুখানি টাইম কাটিয়ে সমুদ্রের ধারে বাড়ি চলে যাব। তো যাই হোক, সবাই লাঞ্চ করতে বসে গেছে, এরপর আমিও লাঞ্চটা সেরে ফেলি, কারণ জায়গাটা আবার পরিষ্কার করতে হবে। এখানে ডাস্টবিন রাখাই থাকে, তো পরিষ্কার করে রাখাটা আমাদেরই দায়িত্ব। ডাস্টবিন তো না ওরা রেখে দিয়েছে।
তো যাই হোক, চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।